রবিবার সকাল পিরোজপুর এলজিইডির সম্মুখে আওয়ামী সরকারের ১৭ বছরের লাগামহীন দুর্নীতি আখড়া হিসেবে পরিচিত পিরোজপুর এলজিইডি ঘেরাও ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিরোজপুরের সাধারণ ঠিকাদার ও সচেতন নাগরিকবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুটপাট করেছে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের কাজ না করে কিছু কাজ করে বিল উঠিয়ে নিয়ে গেছে। বছরের পর বছর সেই কাজগুলো পড়ে আছে। পিরোজপুর এলজিইডির দুর্নীতির মূল হোতা হল সাবেক নির্বাহী প্রকৌশল আব্দুস সাত্তার, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম ও তার ভাই পিরোজপুর ২ আসনের সংসদ মহিউদ্দিন মহারাজ। তাদের একচ্ছত্র আধিপত্যে পিরোজপুর এলজিইডিতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। আমরা এলজিইডির দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে এই লুটপাটকারীদের বিচারের দাবি করছি। এ সময় বক্তব্য প্রদান করেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাইদুল ইসলাম কিসমত। ভান্ডারিয়ার স্বতন্ত্র যে এমপি প্রার্থী হয়েছিল মহারাজ তিনি ছিলেন, তার ভাই মিরাজ ছিল, স্বরূপকারীর এক ছেলে সুমন ছিল। মানুষ নিয়ে গেছে। জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু সহ অন্যান্য ঠিকাদারবৃন্দ। পরে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে ও আন্দোলনকারীদের সাথে এলজিইডিতে দাবির বিষয় নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে ১২:৩০ শান্তিপূর্ণভাবে মানববন্ধনটি শেষ করেন। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।